নির্বাচনের যে ভোটটা দিলাম 8 সালে, এক ভোটে 3 বার ক্ষমতায় বললাম মলিক। নৌকা ছাড়া ভোট দিই না, আমার আজীবন আমি নৌকারে ভোট দিই। নির্বাচন তো আপনার নির্বাচনে ভোট দিতে যাবই। আমার মনে একটু ডর রেগে গেছে, এইবারের যে ভোটটা দিব এই ভোটটাও কি একজনে দিয়ে দিব নাকি। আমাদের বাংলাদেশটা ছিল আগে একটা গরিব একটা রাষ্ট্র। আমরা মন থেকে দোয়া করতেছি এই সরকার যাতে যায়, এটি আমরা দোয়া করি। 7 তারিখে সকালে পরিস্থিতিটা দেখবো, যদি ভোটকেন্দ্র যাওয়ার মতন পরিস্থিতি হয় তাইলে আমি একটা ভোট দিব। ফখরুদ্দিনের আমলে সুস্থ বুড়ো হয়েছিল, তখন আমি আমলিকরে ভোট দিছিলাম। আমার ভাবছি না আমি নৌকা ছাড়া ভোট দিই না, আমার আজীবন আমি নৌকারে ভোট দিই। আমি নৌকা ছাড়া কিছু চিনি না। এটার কারণটা কি? কারণটা কি, আমার যে বড় ভাই যুদ্ধ করতে গেছে, এই যুদ্ধতে আর ফিরে আসেনি, ঠিক আছে, ফিরে আসেনি। এই কারণে আমরা সব আমার 14 কোটি সব আওয়ামী লীগ করে, আমরা সব আওয়ামী লীগে ভোট দিই। আমাদের বাড়ি এরশাদের বাড়ি কাছে, তারপরে আমরা এরশাদের ভোট দিই না, আমরা আওয়ামী লীগের ভোট দিই। অনেকেই বলছে যে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে। অবশ্যই হবে, এটা মিস নেই, নির্বাচন অবশ্যই হবে। এই নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনা কি, আপনি কি করবেন নির্বাচনে? নির্বাচন তো আপনার নির্বাচনে ভোট দিতে যাবই। এই সরকারে যারা উন্নয়ন কাজ করছে তাদেরকে আমরা জনগণ হিসেবে আমরা এই নির্বাচনের সময় আমরা যাইয়া ভোট আমি তো দিবই। মানে পরিবার নিয়ে ভোট দিতে? আমার পরিবারকে নিয়ে যাব, আমার আত্মীয় স্বজনকে বলবো এই সরকারের একটা ভোট দেওয়ার জন্য। আমরা তো ইনশাল্লাহ এই সরকারে, বর্তমান সরকার যা উন্নতি করতেছে আমরা চাই এই সরকার যাও, এটি আমরা দোয়া করি। ভোট দিতে যাবেন কালকে পরে? ইনশাল্লাহ যাব। নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং আপনি ভোট কেন্দ্রে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ যাবো, ভোট কেন্দ্রে যাবো, আর দোয়া করে ইনশাল্লাহ এই সরকার যাও। আচ্ছা, এই সরকার কেন যাবে এটা আপনার কেন মনে হচ্ছে, এটা একটু যদি বলতেন। আমরা অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাট আরো আশা করি আরো উন্নত হবে, এটা দোয়া করি এই সরকার যাতে যা। আবার আমি জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি, দেশের যেন কোনো গোলযোগ না হয়, দেশের মানুষ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো কিছু যেন সমস্যা না হয়। যদি সুস্থভাবে ভোট হয়ে যাক তাহলে আমি খুশি। এখনো আমরা তো একটু খবর টবরও দেখি, টিভির পর্যায়ে তো চায়ের দোকানে যায় বসলে অনেক খবরে দেখি যে অমুক দল প্রত্যাহার করতেছে, এক দলে স্বতন্ত্র প্রার্থী করতেছে, নির্বাচন সুস্থ হইতো না। এগুলা লয়ে আর কি বিতর্ক রয়ে গেছে, ডর রয়ে গেছে যে সুস্থ কি হবো না। 7 তারিখে সকালে পরিস্থিতিটা দেখবো, যদি ভোটকেন্দ্র যাওয়ার মতন পরিস্থিতি হয় তাইলে আমি একটা ভোট দিব। আমি ভোট দিয়েই আসছি, একটা ভোট আমার সমস্যা হয়েছিল, যে বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তারপরে থেকে আমার মনে একটু ডর রেগে গেছে, এইবারের যে ভোটটা দিব এই ভোটটাও কি একজনে দিয়ে দিব নাকি, এই আশঙ্কায় আমি আছি। 8 সালে ফখরুদ্দিনের আমলে সুস্থ বুড়ো হয়েছিল, তখন আমি আমলিকরে ভোট দিছিলাম। এমন একটা প্রথম বুড়ার হয়েছিলাম নতুন বুড়ার হিসাবে। আমলিকরে বলতে কি জাতীয় পার্টিরে দিছিলাম, আমলিকের সমর্থন ছিল। তখন যে এই ভোটটা নাঙ্গলে মারছিলাম, মারার পরে পরবর্তী যে ভোটগুলো হইলো এই ভোটগুলো দেওয়ার মতন না, তারপরেও আমি ভোট দিয়েছি, তারপর কোনো প্রতিক্রিয়া পাই নাই। এক ভোটে তো আমরা বুঝছি যে আমার যে নির্বাচনের যে ভোটটা দিলাম 8 সালে, এক ভোটে 3 বার ক্ষমতায় বললাম মলিক। তাহলে এত মূল্যবান ভোটটা আসলে অনেক মূল্যবান ভোট, এই ভোটটা আমার দিতে হয় চিন্তা ভাবনা কইরা। যদি আমাদের কোনো ভয়ভীতি না থাকে আমরা নিশ্চয়ই ভোট কেন্দ্র যাব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।